ক্রিসমাস নিয়ে আমরা বাঙালিরা যতটা এক্সাইটেড হয়ে থাকি ততটা বোধহয় খ্রিস্টানরাও হয় না। সো দেখো, আজকে বিকেলে ঘুরতে যাব, সেজন্যই জামা কাপড়ও অর্ডার দিয়ে দিয়েছি। তো এই ছিল আমার স্কট টাইপ। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস জানিও। তো আমি তো পরে একদম হিরোইন সেজে গেছি আর একদম পোজ দিতে ব্যস্ত। দেখছি মানে আমাকে কেমন লাগছে এই ড্রেসটায়। तेरी झलक शर्फी श्रीवल्ली नैना मदक बर्फी। তো অনলাইন থেকে আসার সঙ্গে সঙ্গে জামাটা পরে একটু ঢংসং করে নিলাম। তারপর দেখি যে আমার মামা আর আমার মামাতো বোন দুটো চলে এসেছে, আর ওদের সঙ্গে সারাদিন কেটে যায়। বিকালবেলা আবার রেডি শেডি হয়ে যায় তোমাদের সঙ্গে মেলায় ঘুরতে যাব বলে। সো দেখো, এই ছিল আমার আউটফিট। তো তোমরা আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে। বাট আমি জানি আমার লিপস্টিকটা বেশি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি না, ক্যামেরাতে এতটাই বেশি মনে হচ্ছিল, যেমন মনে হচ্ছিল যে আমি কাউকে কামড় দিয়ে অর্ধেকটা রক্ত মুখে করে নিয়ে চলে এসেছি। ना तमन्ना हीरा बनना मुझको है बस तेरा बनना एक झलक तेरी आंखों की ख्वाब सजा जाए तेरी তো झलक ক্রিসমাসে নতুনত্বের কিছু নেই, প্রতি বছর একই থাকে। গির্জাঘরে ওদের লেকচার দেওয়া হয়, তো আমরা তো ভিতরে যাই না, বাইরে থেকে ঘুরে চলে আসি। অ্যাকচুয়ালি আমাদের যে আমরা বাঙালি হয়ে সত্যি খুব ভাগ্যবান, কারণ আমাদের বাঙালির মতো যেই সমস্ত আমাদের পুজো পার্বণগুলো হয়, এইরকম মানে আর কোনো ধর্মেই হয় না। সত্যি বাঙালি হয়ে অনেকটাই গর্ববোধ করি। नजरें मिलते ही नजरों से नजरों को चुराए অ্যাকচুয়ালি ক্রিসমাসে আমরা সবাই এই জিনিসগুলোই দেখতে যাই, যেগুলো দেখতে খুব ভালো লাগে, লাইটিং আর লাইটিং। তো লিপগ্লসের কারণে বারবার মনে হচ্ছিল লিপস্টিকটা বেশি বেশি ক্যামেরাতে, তাই আমি হালকা করে একটু মুছে নিয়েছি। আর চারিদিকটা এত শান্তশিষ্ট পরিবেশ ছিল। ক্রিসমাসের এই জিনিসটাই ভালো লাগে যে চারিদিকটা শান্তশিষ্ট অন্ধকার পরিবেশ থাকবে আর লাইটিং আর লাইটিং। তো এখানে দেখো সান্টা ক্লজের কত বড় সুজুতা আর অনেক 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 গিফট। বাট অভাগ্য আমাদেরকে একটা গিফটও দেয়নি কেউ, মানে কি বলবো। আর এখানে একটা ঘর সাজানো হয়েছিল লাইটিং দিয়ে, সবাই এখানে ভিতরে ঢুকে ঢুকে ফটো ক্লিক করছিল। বাট আমি আর প্রিয়া এটার ভিতরে গিয়ে ফটো ক্লিক করিনি। সবাই যদি একই ফটো ক্লিক করি তাহলে কেমন হবে। তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাই আমাদের গাড়ির পাশে। এবার গাড়িটা নিয়ে আমরা যাব আরেকটা ডেস্টিনেশনে। সেখানে যাওয়ার সময় দেখি এতটাই ভিড়, প্রতি বছর এই জায়গাটায় এত ভিড় জমে যায়, মানে কি আর বলবো। যাই হোক, অনেক কষ্ট করে এই জ্যামের থেকে বের হয়েছি। আর অ্যাকচুয়ালি আগে তো যখন গাড়ি চালাতে পারতাম না, এরকম জ্যাম দেখলে একদম ভয় লেগে যেত, বাট এখন আর নর্মাল মনে হয়।